তাফসীরে কুরতুবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের প্রথম সূরা বাকারা আনার কথা বলেছেন, সর্বশেষ সূরা নাস আনার কথাও বলেছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি পবিত্র কোরআনের 114টি সূরার প্রথম সূরা এনেছি সূরা বাকারা, গরুর সূরা। সর্বশেষ সূরা এনেছি মানুষের সূরা। আমি আল্লাহ এই কথার দিকে ইঙ্গিত করতে চাচ্ছি, যারা কোনোদিন পবিত্র কোরআন পড়বেন না তারা গরু হয়ে থাকবে। আর যেই ব্যক্তি, আমার যে বান্দা প্রতিনিয়ত পবিত্র কালামুল্লাহ শরীফ পড়বে, পবিত্র কোরআনে ডুববে, ওই ব্যক্তি একদিন পুরা কোরআন গবেষণা করে পুরা কোরআনের জীবন স্ট্রাকচারটা নিজের সাথে অ্যাডজাস্ট করে সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মানুষ হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ প্রথম সূরা গরুর সূরা আনছে, শেষের সূরা মানুষের সূরা আনছে। কারণ কোরআনে ঢুকার সময় আমরা কি হয়ে ঢুকছি? যে গরু হয়ে ঢুকছি। কারণ কোরআন না পড়লে মানুষ এটার আচরণ কেমন থাকে? পশুত্ব থাকে। গরু মানে পশু। আমাদের মানুষরা উদাহরণ দেওয়ার সময় আমি যদি হাদি সাহেব কথা না শুনি, উনার ছেলে সমতুল্লাহ উনি আমাকে কি বলবে? গরুর মতো আচরণ করেন কেন? তাই না? আমরা কথা না শুনলে গরু গরু বলে, তাই না? কারণ পশুদের মধ্যে গরুর স্বভাবটা একটু অন্যধর্মী, মানুষের পাশে পাশে থাকে, যত বুঝান তারপরও সেটা গরুর মতো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দারে তুমি যদি পবিত্র কোরআন আর আমার রাসূলের হাদিস ইজমা কিয়াস অনুসরণ না করে নিজের মন গড়া কোনো আবিষ্কৃত রুলস যদি মানতে চেষ্টা করো, তাহলে সারা জীবন তুমি গরু হবা, কোনোদিন মানুষ হতে পারবে না। নাউযুবিল্লাহ। সেই জন্য পবিত্র কোরআনে আল্লাহ প্রত্যেকটা সূরাকে এমনভাবে করেছেন যেন মানুষ এগুলা পড়ে সেখান থেকে হেদায়েত পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন জানেন? আমি এখনো সূরা আসরে ঢুকি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সারা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ফারুকে আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পবিত্র কোরআনের এই সূরা বাকারা 286টা আয়াত রয়েছে এই সূরা বাকারাতে। এই সূরা বাকারা আমি ওমর শেষ করেছি 12 বছর লাগছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর লাগছে? হযরত ওমর বলতেছেন আমি সূরা বাকারার মাত্র 286টা আয়াত তাফসীরে কিতাবে আসছে, এই সূরা বাকারাটা আমি তাফসীর সহকারে পড়ছি, আমার 12 বছর লাগছে। আমি আর আপনি কি হযরত ওমরের চেয়ে বেশি আরবি জানি? ওনারা তো পুরাটাই আরবির উপরে জন্ম, ওনারা আরবির মধ্যে জন্মগ্রহণ করেছেন, পুরা আরবির রুমুজ গুমুজ ওনারাই বুঝেন। আর উনি বলছেন সূরা বাকারা শেষ করতে আমার 12 বছর লাগছে। দেখেন কোরআনে কতগুলো ইলম আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সময় কম। সূরাতুল আসর এটা হলো পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 103 নম্বর। কথা বলবেন আমার সাথে, 103 নম্বর সূরা। কারণ আমাকে বিষয় যখন ধরে দিয়েছে আমি এই বিষয়টা আপনাদেরকে খাওয়াই দেব। মনে করেন ক্লাস কত? 100 কয় নম্বর? 3 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 3টা। কয়টা আয়াত? 3টা আয়াত। ভালো করে যদি মনোযোগ দিয়ে শুনেন, সূরা আসর জীবনেও আপনাকে পড়তে হবে না, দেখার সাথে সাথে বলবেন দা হাসান হুজুর আমাদেরকে পড়াইছিল যে ঠিক আছে। 3টা আয়াত আছে। সূরাটার নাম্বার হচ্ছে কত? 103 নম্বর। এই সূরাটা মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি এখনো মদিনায় যায় নাই, মক্কার মধ্যে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরা থেকে পয়েন্টেড কথা হলো, এই সূরাটা নাম্বারের দিক দিয়ে বেজুর নম্বরের সূরা। এই সূরার আয়াত সংখ্যা বেজুর। আমার আল্লাহ বেজুর। আল্লাহ বলেন আমি যেমন বেজুর, আমি বেজুরকে পছন্দ করি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ নিজে বেজুর, বেজুরকে বেশি পছন্দ করেন, সেহেতু এই সূরাকেও আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ইয়ং জেনারেশন যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন ওনাদেরকে সাধুবাদ জানাবো, দাদুবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। ওনারা আমাকে মিলাদ মাহফিলের উপলক্ষে আজকের এই বিষয়টা, এই সূরাটা নির্ধারণ করে দিয়েছেন। আমি নিজেও উপকৃত হয়েছি, ইনশাল্লাহ আপনারাও উপকৃত হবেন। আলহামদুলিল্লাহ। দরবারে মুস্তাফা মে মেরা সালাম কেহনা, দরবারে মুস্তাফা মে মেরা
সালাম কেহনা দরবারে মুস্তফা মে মেরা ও জানে ওয়ালে হাজি ও জানে ওয়ালে হাজি जबे जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा सलाम कहना दरबार मुस्तफा में मेरा सलाम कहना सलातुनिया अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে বলছিলাম কি এই সূরার আয়াত 3টা, এই সূরার নাম্বারিংও 103। বেজুর আল্লাহ বেজুর, আল্লাহ বেজুরকে ভালোবাসেন, সেহেতু এই সূরাটাকেও আল্লাহ ভালোবাসেন আলহামদুলিল্লাহ। এবার আসি, এই সূরাটা শুরু করার সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন ওয়াল আস। ওয়াও যেটা আছে, ওয়াও এটা কসমের জন্য আসছে, কসম করা। আসর শব্দের অর্থ তাফসীরের কিতাবে অহরহ আসছে। এই কথার দিকে ঢুকে যাওয়ার পূর্বে আমি অন্তত এই সূরার যে ফজিলত এটা আগে সামান্য করে তুলে ধরি। আমাদের ইমাম কয়জন বলেন তো? ইমাম কয়জন? 4 জন ইমাম। আপনারা লা মাযহাবি, যারা মাযহাব মানে না তারা ইমাম চিনে না, যারা মাযহাব মানে তারা ইমামও চিনে আলহামদুলিল্লাহ বলেন। আমরা সুন্নি মুসলিম যারা আছি, রসুলের মহাব্বত ভালোবাসা, সাহাবায়ে ইকরামের মহাব্বত ভালোবাসা যারা রাখি, তারা কখনো লা মাযহাবি হতে পারে না। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। লা মাযহাবি মানে মজাহাব নাই, মন গড়া চলাফেরা করে। মজাহাবের ইমাম কয়জন? 4 জন। আমাদের ইমামের নাম কি বলেন? ইমাম আজম আবু হানিফা। ওনার প্রকৃত নাম ছিল নু'মান ইবনে সাবিত ইবনে জ্যোতি। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি তাহলে কত বছর জীবিত ছিলেন? কত বছর? 70 বছর। 80 হিজরিতে জন্ম। সাহাবায়ে কেরামের মধ্যে 20 জন সাহাবীর সাথে ওনার দেখা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের 10 বছর খাদেম ছিলেন। আমার রাসূলের 10 বছর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও আমাদের ইমামের সাক্ষাৎ হয়েছে, সুবহানাল্লাহ। 4 জন ইমামের মধ্যে আমার ইমাম, ইমাম আজম আবু হানিফা, 2 নম্বর ইমাম, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। 4 জন ইমাম, প্রত্যেকজন হক। আমরা প্রত্যেকজনকে মানি, ওনাদের একজনকে মানে আরেকজনকে বাদ দিলে মজাহাব মানা হবে না। সবার প্রতি সম্মান, মানব একজন। সম্মান সবার প্রতি, মানব একজন। হুজুর এটা কিরকম বুঝা আসে নাই? আসমানি কিতাব কয়টা বলেন তো? 104টা। গুড, ভেরি গুড। কথা বলবেন, ঠিক আছে, আপনাদের কথা বলতেছেন আমার ভালো লাগতেছে। আসমানি কিতাব কয়টা? 104টা। আমরা সবগুলোর প্রতি বিশ্বাস রাখি না, কিন্তু মানি কোনটাকে? কোরআন। গুড। আমরা মানার সময় কোনটা মানি? পবিত্র কোরআনের পরে স্ট্রাকচার। কেন? পবিত্র কোরআনে সব কিতাবগুলোর মূল চাবিকাঠি কোরআনের মধ্যে আছে, সেই জন্য আমরা কোরআনকে মানি। কিন্তু 104খানার মধ্যে আরো 103টা কিতাব নাই। এই 103টার কিতাবের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে কিনা? না মানলে ইমান থাকবে? এগুলো সামনে আসতেছে। মিলাদ মাহফিলে আমার রসুলের আলোচনা করা, এটাও আমাদের দায়িত্ব। সামনে আসতেছে আলোচনা, আমি করব, এই সূরার আলোকে করব। আমাকে যখন বিষয় নির্ধারণ করেছে, আমি এই সূরার আলোকেই করব, এর বাহিরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাকে একটু তাওয়াজ্জু দেন, আল্লাহ হুজুর থেকে ভালো ভালো কিছু কথা বের করো। তাওয়াজ্জুটা দিলে আমার বাবার বয়সের মুরব্বীরা আছেন, হযরত ওলামায়ে কেরামরা আছেন, শুধু তাওয়াজ্জু দিবেন। সব আমি জানি তা না, আপনাদের নজর পড়লে, শ্রোতাদের একনিষ্ঠ নজর পড়লে বক্তাদের থেকে অনেক বড় বড় কথা বের হয়। এটা আমরা আগের আউলিয়া কেরামদের থেকে শিখেছি, জেনেছি আলহামদুলিল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে মানার সময় আমরা কোনটা মানছি? কোরআনকে। বাকিগুলাকে আমরা বিশ্বাস করছি। মজাহাবের মধ্যে 4টা মজাহাবকে আমরা বিশ্বাস করি, মানি নির্দিষ্ট একটাকে। সেখানে একটা মজাহাব হলো ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই নিজের রচিত
মজহাবের উপরে, নিজের মশলার উপরে একটা মজহাব, এটার নাম শাফি মজহাব। এই শাফি মজহাবের যিনি প্রবর্তক, ইনভেন্টর, উনি হলেন ইমাম শাফি রহিমাহুল্লাহ। হযরত ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি এই সূরা আসরের তাফসীরে গিয়ে, ফজিলতে গিয়ে ইমাম শাফি বলেছেন, আল্লাহ যদি পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে 114টার মধ্যে 113টা বাদ দিয়ে শুধুমাত্র সূরা আসর অবতীর্ণ করত, তাহলে পবিত্র কোরআন সূরা আসর দিয়ে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। বুঝেন নাই? 114টা সূরার মধ্যে 113টা বাদ দিলে শুধুমাত্র এই সূরাটা যদি আল্লাহ অবতীর্ণ করতেন, মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আপনি এটা কোথায় পাইছেন? আপনারা জানেন বিশ্ববিখ্যাত তফসির, তফসিরে রুহুল মাআনি, নাম শুনছেন? একটা তফসির আছে, তফসিরে রুহুল বয়ান। আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহি আলাইহি লিখছেন, আমাদের সুন্নিরা বড় বড় মুফাসসিরিনে কেরাম যারা হয়েছেন, আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহি আলাইহি রুহুল বয়ান পড়ে পড়ে সবাই আলোচনা করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি মেরাজ শরীফের আলোচনা দেখতে গিয়ে রুহুল বয়ানে যে আলোচনা করেছেন আর কোনো তফসিরে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল হকি রহমতুল্লাহ একজন আধ্যাত্মিক জগতের আল্লাহর ওলি কিতাব লিখছেন, যে আল্লাহর ওলি তফসিরের কিতাব, রসুলের ইশক মোহাব্বত দিয়ে কিতাব লিখছেন। কিতাবটা তেমন সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তফসিরে রুহুল মাআনি লেখকের নাম আল্লামা আলুসি রহিমাহুল্লাহ। তফসিরে তাবারি এই কিতাবের মধ্যে আসছে, তফসিরের মধ্যে, যে সাহাবায়ে কেরামরা এক অপরজনের সাথে সূরা আসর পরে পরে কি করতেন? সালাম করতেন। শেষে গিয়ে তারা সালাম দিয়ে একজন আরেকজন থেকে বিদায় নিতেন। যতক্ষণ সূরা আসর পড়তেন না, ততক্ষণ তারা একজন আরেকজন থেকে বিদায়ও নিতেন না। সুবহানাল্লাহ বলেন। সূরা আসরের ফজিলত আছে কিনা? আছে। এরপরে আপনারা দেখেন পৃথিবীতে আল্লাহ রসুলের সময় যেই সমস্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আল্লাহ রসুলের যুগে আমার রসুলের পাশাপাশি নবুয়ত দাবি করছে, এরকম শুনছেন আপনারা? মুসাইলামাতুল কাজ্জাব একটা ছিল না? মুসাইলামাতুল কাজ্জাব, উনাকে পৃথিবীর ইতিহাসে বন্ড নবী হিসাবে আখ্যায়িত করা হয়, কারণ তিনি আমার রসুলকে না মেনে নিজেকে নবী দাবি করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে আমাদের দেশেও আছে, একবার আমাদের চট্টগ্রামে আছে, আমাদের জয়নুল হুজুর আসছেন না, ওনার থেকে আপনারা জিজ্ঞেস করলে বলবে। কাদিয়ানি সম্প্রদায় একটা আছে, আমাদের সপ্তম অষ্টম শ্রেণীর আকাইদিকা বইয়ের মধ্যে আছে কথাগুলো। কাদিয়ানি সম্প্রদায়ের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যিনি, সেও বলে আমি সর্বশেষ নবী। সবাই বলে নাউজুবিল্লাহ, আমার রসুল সর্বশেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। প্রশ্ন করবেন, হুজুর হযরত ঈসা আলাইহিস সালাম আসবে? যে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে না শেষ জামানায়? উনি নবী না? উনি রসুল না? তা আপনারা প্রশ্নটা করেন, আসবেন না? মেশকাত শরীফের হাসিয়াতে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই মেশকাত শরীফের হাসিয়াতে আসছে, আনা খাতামুন নাবিয়্যিন আলা নবিয়্যা বাদা, এর অর্থ হলো আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এর অর্থ হলো আল্লাহ আমার পরে আর কাউকে নবুয়ত দিবেন না। সুবহানাল্লাহ। নবী আসবে না মানে নবী আসবে, নবুয়ত দিবেন আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তো তিনি নবী, নবী দুনিয়াতে আসবেন, নবী হিসাবে আসবেন না, উনি রসুলের উম্মতেই আসবেন। যে সুবহানাল্লাহ বলেন। আমরা কোন নবীর মিলাদ মাহফিল করছি জানেন? আল্লামা ইসমাইল হকি রহিমাহুল্লাহ তাফসীরে রুহুল বয়ানে বলেন, আমার নবীজি যখন মেরাজ শরীফে যাচ্ছিলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আরশ পর্যন্ত যাওয়ার মাঝে 70,000 নূরের পর্দা আছে। কয় হাজার? 70,000 নূরের পর্দা আছে। এক একটা নূরের পর্দার পুরুত্ব দূরত্ব 70,000 লাগবে একজন মানুষ হেঁটে গিয়ে। এটা পর্দা, এটার বাহির থেকে দেখা যায়। আর নূরের পর্দা একটা বেদ করে যেতে, একটা তীর মারলে তীরটা বেদ করে যেতে 70,000 বছর লাগবে। সুবহানাল্লাহ বলেন। এইরকম 70,000 লাগবে যে কয়টা পর্দা বলেন তো? তা আমার নবী নূর না হলে এই নূর দিয়ে গেছে কেমনে? যারা নূর অস্বীকার করে তাদের জন্য এটা একটা দলিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নূরের পর্দাগুলো পাড়ি দেওয়ার সামর্থ্য ক্ষমতা একমাত্র আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে দিয়েছে। পৃথিবীর আর কাউকে এই নূরের পর্দা ভেদ করার ক্ষমতা কাউকে দেয় নাই।
এমনকি আমি জিব্রাইল এই সিদরাতুল মুনতাহা এসে আল্লাহর সাথে কথা বলি, আলোচনা করি, কিন্তু এখান থেকে সামনে এক পা দেওয়ার ক্ষমতা আমি জিব্রাইলের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ও জিব্রাইল কেন যাবে না? হযরত জিব্রাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখান থেকে এক পা সামনে এগিয়ে যাই, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের নূরানি তাজাল্লিতে আমি জিব্রাইলের 600টি ডানা, 600 ডানা আছে, প্রত্যেকটা ডানা জলে পুরে সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য জিব্রাইল সাল্লাম বলছেন, আমি আর সামনের দিকে যেতে পারবো না। শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, আগর একসরে মুয়ে বর্তর ফরম ফরুগে তজল্লি বসুজত ফরম, এখান থেকে এক পা সামনে গেলে আমার নূরানি যে ফলকগুলো আছে, এগুলো তো নূরের ফলক, এগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তিনি বলছেন, আমি আর যাব না। কিন্তু হযরত জিবরাইল সাল্লাম, আমার মূল কথা তো সেখানে নয়, আমরা কোন উম্মতের, আমরা কোন নবীর উম্মত, এটা বোঝাতে চাচ্ছি। হযরত জিবরাইল সাল্লাম বলেন, লোক অ্যাটেনশন, আমার দিকে তাকান, এগুলো কি? এখানে দুনিয়া উল্টে যাক, এদিকে থাকবেন। ক্লাসে বাইরে তাকালে আপনারা ছাত্র কেমন হবেন? এইদিকে কোনো তাকান, আমার দিকে তাকাবেন, কি বলছি এগুলো শুনবেন। হযরত জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলও যদিও বা এখান থেকে যেতে না পারি, আমি জিবরাইল আপনার উম্মাহানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার সাথে ছিলাম। আমি জিবরাইলের একটি আরজি আবেদন আল্লাহর কাছে করবেন, আমাকে কথা দিন। আল্লাহ রসুল বলছেন, ও জিবরাইল, তুমি আমাকে কথা দাও, আমি আল্লাহর কাছে বলবো। হযরত জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে আল্লাহকে বলবেন, ও আল্লাহ, জিবরাইল আমাকে একটি আরজি দিয়েছে, আরজিটা হলো কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যেন, কিয়ামতের ময়দানে হাসন নসর শেষ করে আপনার উম্মতেরা যখন ফুলসিরাত পার হবে, আমি জিবরাইলের ডানা যেন আপনার উম্মত পার হওয়ার সময় ফুলসিরাতের ওই পুলের উপরে কুরের চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে দাঁড়, ওই ফুলসিরাতের পাড়ের উপরে যেন আমি জিবরাইলের ডানা দিতে পারি। সুবহানাল্লাহ। কি বলছেন যে আমি ডানা বিছাই দেব, আপনার উম্মতরা আমি জিবরাইলের 600 ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত উম্মত দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি জিবরাইলকে অনুমতি দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফুলসিরাতে ডানা বিছিয়ে দিবেন, আর উম্মতে মুহাম্মদী জিবরাইল ইসলামের পলকের উপর ডানার উপরে ভর দিয়ে পা দিয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত। হযরত জিবরাইল ইসলাম আমাদের জন্য ডানা বিছিয়ে দিবেন। এটা কি আমাদের ফজিলত নাকি নবীজির ফজিলত? নবীজির ফজিলত, নবীর বরকতে। হযরত ঈসা আলাইহিস সালাম আবার উম্মত হবেন, আমাদের কাতারে চলে আসবেন। একজন নবী আমাদের উম্মতের কাতারে আসবেন, কার ফজিলত? আমার নবীর ফজিলত। সেই জন্য নবীর মিলাদকে এমনভাবে সাজানো দরকার। আল্লাহ বলেন, বান্দারা, আমি পবিত্র কোরআনে তোমাদেরকে যত অনুগ্রহ দিয়েছি, কোনো অনুগ্রহ নিয়ে কোটা দিই নাই, কিন্তু একটা অনুগ্রহ নিয়ে কোটা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের আপনার কোনো কোটা দেন নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বাবে হাষ্টমের মধ্যে বলেছেন, মিন্নাত মনে দান করার পরে কোটা দিও না, দান করার করে কোটা দিও না, দান করার পরে যদি কোটা দেয়, এটা সবচেয়ে মারাত্মক একটা কি আপনার দান। এর চেয়ে আপনি তার চেয়ে দান না করে ভালো কথা বললে আরো ভালো। বলছে, কওলু সাদাকাতুন খায়রুম মিন ইয়াতবাউহা আযা, সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আপনি কাউকে দান সদকা করার চেয়ে, এটা দেওয়ার পরে কুটা দেওয়ার চেয়ে, তার সাথে যদি আপনি একটু সুন্দরভাবে কথা বলেন, এটা আর সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দারে, আমি তোমাদেরকে নিজের স্ট্রাকচার, গঠন, শরীরটা দিয়েছি, চক্ষু দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি, কথা দিয়েছি, তোমরা চোখে সব কিছু দেখতে পাচ্ছ, সব কিছু দিলাম। আমি আল্লাহ কোনোদিন কোটা দিই নাই। আমি তোমাদেরকে এমন একটা জিনিস দিয়েছি, ওই বস্তুর জন্য, ওই হাস্তির জন্য, ওই বস্তুর জন্য আমি আল্লাহ অবশ্যই তোমাদের কাছে কোটা দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কোটা দান করেছেন। আমি খুতবার পরপরে এই আয়াতটি পড়েছি। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত মনে রাখবেন, আর কিছু অংশ সূরা জুমার 2 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, হে মুমিন বান্দারা, পৃথিবীতে আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি কোনো বিষয় নেই আমি তোমাদের সামনে কোটা দান করিনি, তবে আমার নবীকে, আমার হাবিবকে তোমাদেরকে দেওয়ার পরে আমি আবার কোটা দিচ্ছি। সুবহানাল্লাহ। এটা নিয়ামত ছোটা দেই, কোটা দিয়েছেন না বড় দেই, কোটা দিয়েছেন যে বড় কিছু দিয়ে ফেললে সবাই বলো না অমুক ব্যক্তি। আমরা যখন বলি যে সামান্য টাকা দিলে, আপনি তো বলেন না, যখন 1 কোটি টাকা কোথায় দিয়ে দেয়, যিনি দিছেন উনি দাতাও না বললেও মানুষরা বলে যে অমুক ব্যক্তি 1 কোটি টাকা দিছে মসজিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। বড় দান হলে কোটাও বড়। আল্লাহ বলছেন আমি দান যেহেতু বড় করছি সেই জন্য আমি কোটাও পবিত্র কারণে বড় করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আর কোনো কোটা আল্লাহ দেয় নাই, আমার রসুলকে আমাদের কাছে দিয়েছেন সেই জন্য কোটা দিয়েছেন। সুবহানাল্লাহ বল। পবিত্র কোরআনে এই সূরা আসরের ফজিলত এতটুকু যে আমার রসুলের সময়ে কতগুলা ব্যক্তি আল্লাহ রসুলকে না মেনে তারা কোটা দান করছিল এবং আল্লাহ রসুলকে না মানে নিজের নবুয়ত দাবি করছিলেন তারা। এখানে একজন হলো মুসাইলামাতুল কাজ্জাব। তো মুসাইলামাতুল কাজ্জাবের কাছে একজন সাহাবী গেলেন, সাহাবীর নাম আমর ইবনুল আস। মনে রাখবেন কি নাম বলছি? আমর ইবনুল আস। বিশ্ববিখ্যাত তফসিরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটি আসছে। আপনারা নাম তো শুনছেন ইবনে কাসির, সবাই বলে ইবনে কাসির। ইবনে কাসিরের মধ্যে এই ঘটনাটি আসছে। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে হযরত আমর ইবনুল আস তিনি গিয়েছেন দ্বীনের দাওয়াত নিয়ে। মুসাইলামাতুল কাজ্জাব বলে, আমর তুমি আমার কাছে আসার সময় তোমার বন্ধুর কাছে, তোমার রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে, ওনার খোদার পক্ষ থেকে কি নাযিল হয়েছে বলো তো? হযরত আমর ইবনুল আস বলেন, হে মুসাইলামা, আমি ইতিপূর্বে আমার নবীজির হুজরা মুবারক থেকে আসছিলাম, আসার সময় তিনার উপরে ওহী অবতীর্ণ হচ্ছিল আর তিনি পড়ছিলেন, আমি আমরও সাথে সাথে মুখস্থ করে নিয়েছি। আর সেই সূরাটি হলো সূরাতুল আসর। সুবহানাল্লাহ। তখন মুসাইলামা বলছে, আমাকে একটু শোনাও। হযরত আমর ইবনে আস বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কথাটা তিনি সূরাটা বললেন কাকে? মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামা বলেন যে আমার কাছেও একটা সূরা অবতীর্ণ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওনার তো খোদা নাই, কিছু নাই, কিন্তু বানায় বলবে যে, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। উনি বলছেন যে আমার কাছে একটা সূরা অবতীর্ণ হয়েছে। হযরত আমর ইবনুল আস তিনি তো সাহাবী, এত নরমাল ছিলেন না। উনি বলছে, তাহলে আমাকে একটু শোনাও তো, তোমার সূরাটা কিরকম? একটা তো মুখস্থ করে আসছি, তোমারটাও যদি বলো আমি তো শুনতে পারবো। মুসাইলামা কি বলে জানেন? মুসাইলামা বলে, তাহলে আমার শোনো, ইয়া ওয়াবার ইন্নামা আতা উজনানি ওয়া সদর। সে বানায় বলছে, ইয়া ওয়াবার ইন্নামা আনতা উজনানি সদর। সদর বদর কোথায় বানাচ্ছে যে। তারপরে কি, ওয়াসাইরুকা খাফাজুন ওয়া নাকাজুন ওয়া সদর। এভাবে তিনি বললেন। হযরত আমর ইবনুল আস বলেন, ও মুসাইলা, জেনে রাখ, আগেও আমি আমার তোকে মৃত্যুক বলেছি। এই যে সূরার নাম দিয়ে বানামুটি করেছস, এটার কারণে আমি পৃথিবীতে তোর সেই বড় কাজ্জাব আর কাকে মানি না। সুবহানাল্লাহ। কাজ্জাব মানে মৃত্যুক। এতদিন মনে করছি তুই একটা হাফ পাগল, আজকে মনে করছি তোর সেই পুরা পাগল আর নাই পৃথিবীতে। নাউজুবিল্লাহ। তিনি সাথে সাথে বলে ফেললেন যে তুই এগুলো বানাইছিস, আসলে এরা বানাইছে। সেই জন্য আমরা যারা পড়ালেখা করেছি, এডুকেটেড পারসন, মাদ্রাসায় ইসলামের ইতিহাস আছে, কলেজ ইউনিভার্সিটিতেও আছে। ইসলামী ইতিহাস পড়তে গিয়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে কতগুলো অনুষ্ঠান হতো। এখানে একটা অনুষ্ঠানের নাম হলো উকাজের মেলা। পড়ছেন যারা? উকাজের মেলা একটা ছিল, সেখানে বিভিন্ন অনুষ্ঠান হতো মেলার মধ্যে। আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন যারা কবি ছিলেন তারা সেগুলো এখানে উপস্থাপন করতেন। এমনকি হাড়ে কাবার গেলাপের উপরে, চকেটের উপরে, তারা দরজার উপরে কতগুলো আরবি সাহিত্যের কবিতা লিখে রাখতেন। সেগুলাকে সাবা আল মুআল্লাকাত বলা হয়। সাবা মুআল্লাকাত 60টি ঝুলন্ত কবিতা। যারা নবম শ্রেণীতে আছে, আলিমে আছে, তারা পড়েছে 60টি ঝুলন্ত কবিতা, এগুলাকে বলা হয় সাবে মুআল্লাকাত। সবে মুআল্লাকাতের মধ্যে যারা কঠিন আরবি সাহিত্যের কবি ছিলেন
তারা বলছে কি, এখান থেকে একজনের নাম লবিদ ইবনে রবিআ, তিনি বলছেন মা হাযা ইল্লা বিকালামিল বাশার, পবিত্র কোরআন কখনো মানুষের বানানো কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলমান না, এরা আইয়ামে জাহেলিয়তের কতগুলা কবি আরবি জানতেন, ওনারা কোরআনের রমুজ গমুজ দেখে, কোরআনের ভাষা দেখে একথার স্বীকৃতি দিয়েছে কোরআন মজিদ এটা মানুষের কোনো কিতাব না, এটা অলৌকিকভাবে একটা কিতাব এসেছে। সুবহানাল্লাহ বলেন। মুসাইলামা ফিল। কাজেই এই সূরাটা এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ। এই সূরাটা যদি আমরা পড়ি, এই সূরাটা যদি আমরা নিয়মিত স্টাডি করি, অন্তত আমাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এই সূরার প্রথম হরফটা হলো সূরা আসরের প্রথম হরফটা ওয়াল আস। ওয়াওটা কিসের জন্য বলছিলাম আমি? ওয়াওটা বলছিলাম কসমের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে কসম করেছেন। আমরা বান্দারা যখন কসম করি, এই মশলাটা জেনে রাখবেন, কসম করার জন্য তিনটা হরফ আছে, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। যারা মাদ্রাসায় পড়ে তারা জানে কসমের জন্য তিনটা হরফ, ওয়াও, তা, বা। কয়টা? তিনটা, ওয়াও, তা, বা। ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এভাবে শপথ করতে হয়, যে কোনো একটা দিয়ে, ওয়াল্লাহি অথবা তাল্লাহি অথবা বিল্লাহি, এভাবে শপথ করলে হবে। শরহে মিয়াত আমেল কিতাবের মধ্যে আসছে। শপথ করার সময় এভাবে আমাদেরকে আল্লাহর নাম দিয়ে শপথ করতে হয়। আমরা কথা যখন বলি তখন কোরআন মজিদ দিয়ে মাথার উপর নিয়ে শপথ করতেছি, কসম হবে না। কোরআন মজিদ মাথার উপর, এটা কোরআনের অবমাননা। আল্লাহ তো আমাদেরকে নিজের নামটা দিয়েছেন ব্যবহার করার জন্য, তাহলে আমরা আল্লাহর নামে শপথ করব? ছেলের মাথার উপর হাত ধরে বলছি, আমার মাথার উপর, মায়ের মাথার উপর হাত ধরে বলছি, এই সমস্ত শপথ, এগুলা বেহুদা শপথ, এগুলাকে ইয়ামিনে লাগব বলা হয়। বেহুদা কতগুলো শপথ, এই শপথের গুনাহ আছে। 3 ধরনের শপথের কথা বলা হয়েছে, ইয়ামিনে লগ, ইয়ামিনে মুনাকিদা, ইয়ামিনে মুন গুমুস। এই 3 ধরনের শপথের কথা বলা হয়েছে। 3টার হুকুম আছে, সময় কম, সেই জন্য শপথের দিকে আমি যাচ্ছি না। বান্দা যখন শপথ করে আল্লাহর নামে শপথ করতে হয়। আল্লাহ যখন শপথ করছে, জিনিসের নাম ধরে করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলবেন যে বান্দা যদি আল্লাহর নাম ছাড়া শপথ করতে না পারে, আল্লাহ কেন জিনিসের নাম ধরে শপথ করবেন? এটা তো আপনাদের স্বাভাবিক প্রশ্ন না? করেন না একটু করে, প্রশ্নটা করা যায় না? করেন। তাফসীরের কিতাবে আসছে, বান্দা যখন শপথ করে তখন বিশ্বাস নেওয়ার জন্য শপথ করতে হয়। আমার কথাটা বিশ্বাস করো না, সেজন্য আমি কি করি? তো আমাদের সবচেয়ে বিশ্বাসের স্থল কোনটা বলেন তো? আল্লাহ। আমাদের সবচেয়ে মহান বিশ্বাস কোনটা? আপনি যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কিছুর শপথ করেন, কেউ বিশ্বাস করবে না। যদি আল্লাহর নাম ধরে শপথ করেন, বলবে না ওর মেইন জায়গাতে ও হাত দিছে। আমার দৃঢ় আকীদা বিশ্বাস আল্লাহ সর্বোচ্চ, এরপরে কে? আমার নবী। তাহলে আল্লাহর নামে যখন আমরা শপথ করছি, সেটা কি হয়? বিশ্বাসযোগ্য হয়। আর আল্লাহ যখন শপথ করে, আল্লাহর শপথের উদ্দেশ্য কি বিশ্বাস করা? আল্লাহর শপথের উদ্দেশ্য কি বিশ্বাস করানো, নাকি কোনো একটা জিনিসের গুরুত্ব বোঝানো? আল্লাহর শপথের উদ্দেশ্য হলো বিশ্বাস করা না, গুরুত্ব বোঝানো। সেই জন্য আল্লাহ সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, আসরের কসম করেছেন, নুনের কসম করেছেন, তাহার কসম করেছেন, ইয়াসিনের কসম করেছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম ধরে আল্লাহ করেছেন, জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার প্রথমে বলেন ওয়াল আসর, আমি আসরের শপথ করছি। এখন আপনারা বলবেন আসর মানে কি? পবিত্র কোরআনের ব্যাখ্যার মধ্যে অনেক ব্যাখ্যা আসে, সেখানে প্রথম নম্বর ব্যাখ্যা হলো আসর শব্দের অর্থ হলো সময়, যেই সময়ে মানুষ নিজের ভালো খারাপ সব কিছু সম্পাদন করে। সুবহানাল্লাহ। মানুষ একটা সময় ধরে নিজের ভালো কাজ খারাপ কাজ সবগুলো করে না? আপনি খারাপ কাজ করার জন্য একটা সময় লাগবে, ভালো কাজ করার জন্য একটা সময় লাগবে। আল্লাহ সময়টা এমন গুরুত্ব, সেই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য ওয়াল আসরি এ কথাটা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এডুকেটেড পারসন, আমরা সারা জীবন পড়ে আসছি ভ্যালু অফ টাইমের মধ্যে, টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আরবিতে বলা হয় আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় স্রোত কোনোদিনও আপনি বেঁধে রাখতে পারবেন না, সমুদ্রের স্রোত চলে যাচ্ছে। সময় ঘড়ির কাঁটা দেখলে বুঝবেন আমি শুরু করছি 9টায়, কথা বলতে বলতে এখন 10টা বেজে যাচ্ছে। মাত্র সূরা আসরে ঢুকলাম, এখন আপনার বুঝুন তাহলে তফসির কমাই দেন। আমি তফসির কমাই দিচ্ছি, মূল কথার দিকে চলে যায়। সূরা আসরের শুধু আসরে ঢুকতে ঘুরতে আমার 1 ঘন্টা চলে গেল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি,
করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কে হবে আমার, কবরে হাসরে কে হবে আমার। মুসিবতে বলতে হবে, বলেন, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কে হবে আমার, কবরে হাসরে কে হবে আমার। মুসিবতে মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কে হবে আমার, কবরে হাসরে কে হবে আমার। সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। 2 নম্বর, আসর শব্দের অর্থ হলো যুগ। এক যুগ সমান কয় বছর? এক যুগ সমান 12 বছর। ভেরি গুড, আপনারা তো জীবিত আছেন সবাই, মাশাল্লাহ। এক যুগ সমান 12 বছর। আল্লাহ 12 বছরের শপথ করছে ওয়াল আস, কারণ 12 বছরে মানুষের স্ট্রাকচার, মানুষের জীবন চলাচল পরিবর্তন হয়, সেজন্য আল্লাহ এই যুগকে গুরুত্ব দিয়ে ওয়াল আসরি বলে যুগের শপথ করেছেন। এখন আমরা মশালা বলি, মেশকা শরীফের হাদিসে আছে, বুখারী মুসলিমের হাদিস, এটা আমরা সবসময় বলি যে যুগ খারাপ হয়ে গেছে, যুগ খারাপ হয়েছে, নামাজ পড়ে না। আমার মুরব্বী বলতেছেন যে নামাজ না পড়তে পড়তে মুরব্বীরা পর্যন্ত নামাজ পড়ে না, নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নিবে যে কিসের? আমার নবী বলেন, ও আবু বকর, হে উমর, নামাজের টাইম হয়েছে, আমি অসুস্থ, আমাকে ফেলে তোমরা নামাজ পড়িও না। আল্লাহ রসুল, আমার নবীজি 2 জন সাহাবীর খাদের উপরে বহর দিয়ে নামাজের জন্য মসজিদে নববীতে চলে গেছেন। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। এখন আপনি নামাজ সব বাদ দিয়ে, আপনি যদি নামাজ একবারে সব ইবাদত বাদ দিয়ে যদি শুধুমাত্র আমার নবীর জন্য যদি পাগল হয়ে যান, আল্লাহ রসুল আপনার জন্য সুপারিশ করবে নাকি? সব কিছু ঠিক থাকলে আল্লাহ রসুল সুপারিশ করবেন যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। তা আমরা যুগ খারাপ হয়ে গেছি, যুগ খারাপ হয়ে গেছে এরকম বলি না, আসলে যুগ খারাপ হয় না। কারা খারাপ হয়েছে? যে আমরা নিজেরাই খারাপ হয়ে গেছি। যে কারণ মানুষ অভ্যাসের দাস না অভ্যাস মানুষের দাস। আমি অভ্যাসটা যে এরকম করব, আমার চলাচল সেই রকম হবে। কিতাবে একটু কাছে হাদিসে লা তাসুবুদ-দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ-দাহর, তোমরা যুগকে গালি দিও না, কারণ আল্লাহ নিজেই যুগের আবিষ্কারক, আল্লাহ নিজেই যুগের ক্রিয়েটর। সেই জন্য আমরা যুগকে যদি গালি দিই, যুগের পরিবর্তক, যুগের রূপায়ক, যুগকে যিনি রূপান্তর করেন, তাকে গালি দেওয়ার সমতুল্য হয়ে যাবে। সেই জন্য আমার নবীজি হাদিসের মধ্যে যুগকে গালি না দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ।
জু ওয়াল আসরি এর আরেকটা অর্থ হলো আসরের নামাজ, আসরের সময়টা, নামাজটা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। নামাজ কোন ওয়াক্তের নামাজ কোনটা কোরআনের মধ্যে আছে। সেখান থেকে মাঝখানের নামাজ হলো আসরের নামাজ। দিনের শেষ লগ্নে এই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং এই আসরটা শর্ট সময়ে আমাদেরকে সম্পন্ন করতে হয়। সেই সময়টা ইবাদত করলে দিনের সামারি হিসাবে আল্লাহর কাছে ইবাদত যাওয়া হয়। ওই টাইমে যদি মানুষ নামাজ পড়ে, ইবাদত করে, দোয়া করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে সাথে দোয়া কবুল করেন। সেই জন্য আল্লাহ এই সূরার শুরুতে আসরের শপথ করে আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসরের অনেক অর্থ আছে, আমি লিখেছি অনেক, কিতাবের মধ্যে আসছে লম্বা ছোটা। আমি এতটুকু লম্বার দিকে না গিয়ে 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিন্তু ইল্লা হরফে ইস্তিসনা দ্বারা পরবর্তী কারা ধ্বংস প্রাপ্ত হয় নাই, কারা ধ্বংস হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, তাদের কথা আল্লাহ পাক ইল্লাল্লাযিনা আমানু বলে ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমগ্র মানব জাতি তারা ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যায় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এদেরকে আপনারা তাড়াতাড়ি বসায় দেন, ক্লাসে ডিস্টার্ব। কি বলছি? সমগ্র আপনার মানব জাতি সবাই ক্ষতিগ্রস্ত। সেখানে অনলি ফর যাদের ভিতরে 4টি গুণাবলী, 4টি ক্যারেক্টার যাদের মধ্যে পাওয়া যাবে, চরিত্র পাওয়া যাবে, কাজ পাওয়া যাবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। এই 4টি কাজগুলো কি? 1 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। বান্দারে, যারা আমার প্রিয় হাবিবকে, আমার নবীজিকে জানে প্রাণে ভালোবাসে, যে কোনো সময় নবীর জন্য জান দেওয়ার জন্য যদি প্রস্তুত করে তোলে, জামিয়া থেকে কিংবা কাগতিয়া মাদ্রাসা থেকে কিংবা সুন্নির দুর্গম মরকেজ থেকে যদি ডাক দেওয়া হয়, আমার নবীর ইজ্জত সম্মান রক্ষার জন্য যদি ডাক দেওয়া হয়, যারা ওই ডাকে সাড়া দিবে তারাই হক্কানি ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা ইমানদার, ঈমান এনেছে আল্লাহর প্রতি, নবীর প্রতি, আসমানি কিতাবের প্রতি, তাকদীরের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহ যে বিধানগুলো নবীজিকে দিয়ে পাঠিয়েছেন সব কিছুকে যারা বিশ্বাস করে, ঈমান এনেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, যারা সব সময় ভালো কাজ করে, খারাপ কাজে না গিয়ে ভালো কাজ সব সময় সম্পাদন করে, এই ব্যক্তিরা কখনো ধ্বংসগ্রস্ত হবে না, তারা জান্নাতে যাবে। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্যের উপরে অটল থাকে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সব সময় ধৈর্য ধারণ করে। এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এখন কথা হলো, সাহাবায়ে কেরামরা আমাদের নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সম্মুখে আমরা সূরা আসরের তাফসীর শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি শুনতে চান আমার রাসূল কিরকম তাফসীর করেছে? এটা আমি লম্বা কোনো তাফসীর করব না, আমার নবীজি কি তাফসীর করছেন সেটাই বলবো। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা আসরের তাফসীর আপনার জুবানে মুবারক দিয়ে যদি আমাদেরকে বলেন তাহলে আমরা উপকৃত হব। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, আল্লাহ পাক এই সূরার মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর বলতে আবু জাহাল ধ্বংস হয়ে গেছে কথাটা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা আলিফ লাম এটা মারিফার জন্য এসেছে অথবা আহাদে হারিজির জন্য এসেছে। আমার নবীজির জেহেন মুবারকে ছিলেন আহাদে হারিজি, এটাকে আহাদে হারিজি বলা হয়, আহাদে জেহেনিও বলা হয়। হারিজিও আছে, জেহেনও আছে, আহাদে হারিজি, আহাদে জেহেনি। এই আলিফ লাম আহাদে জেহেনি দ্বারা নবীজি বলছেন ইনসান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলতে আবু জাহালের অনুসারী সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এরপরে
আল্লাহ রাসূল বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার বলতে আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিলুস সালিহাত বলতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি বলতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। আর ওয়া তাওয়াসাউ বিস সবরি বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, কারণ আবু জাহালের অনুসারী যারা আমার নবীজিকে মানেন নাই, কাছে পেয়ে মানেন নাই, তারা সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসগ্রস্ত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বলেছেন ইল্লাল্লাযীনা আমানু বলতে হযরত আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। কেন? আমার নবী যখন মেরাজ শরীফ থেকে এসেছেন সর্বপ্রথম এটা স্বীকৃতি দিয়েছেন, দৃঢ়ভাবে ঈমান এনেছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জন্য কত সুন্দর ব্যাখ্যা করছেন দেখেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে বিস্তারিত ঘটনা। নবীজি বলছেন যে আবু বকর সিদ্দিক প্রথম আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, সেই জন্য আমি ইল্লাল্লাযীনা আমানু বলতে আবু বকর সিদ্দিককে বুঝিয়েছি। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের জীবনের সমগ্র সম্পদ যারা দ্বীনের জন্য দিয়ে ফেলতে পারে, সিজদা দিতে দিতে হযরত জিবরাইল আমিন বলেছেন এই আসমানের জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এটা তো লম্বা ঘটনা, আমি সংক্ষেপে চলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি দ্বীনের জন্য খেদমত করেছেন। ওনার মতো করে যারা এই শেষ জমানা পর্যন্ত অনুসরণ করে দ্বীনের সেবা করবেন, বিশ্বাস দৃঢ়ভাবে করবেন, নবীজির প্রতি পাক্কা ঈমান আনবেন, তারা সবাই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ হযরত উমর করেছেন। আপনারা জানেন রাতের নিশীথে ছদ্মবেশে সারা পৃথিবীর পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরেও 72 টুকরা পাটা জুব্বা পরে কাপড় পরে আমরা সুন্দর সুন্দর কাপড় পরে মডেলিং করি, আমরা জেনারেট করা বক্তা নাউজুবিল্লাহ বলি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরেও তিনি 72 টুকরা কাপড় পরে, জোড়া তালি দেওয়া কাপড় পরে তিনি দিন প্রচার করার জন্য মক্কার অলিগলি, মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা করতেন মানুষের সব সময়। সেই জন্য ওয়া আমিলুস সালিহাত, যদি কোনো ব্যক্তি ভালো কাজ করতে চায় তাহলে কুদওয়াতুন লিল উলামাই ওয়াদ দাআত ওয়াস সিয়াসা, রাজনীতি করতে চাইলে হযরত উমরকে দেখতে হবে। যদি কোনো ব্যক্তি নিজের জীবনটাকে দ্বীনের জন্য সুবর্দ করতে চায় হযরত ফারুক আজমকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, এখানে হক কোন শব্দ দ্বারা পবিত্র কোরআনকে বুঝিয়েছেন। সেই জন্য আমার নবীজি বলেছেন পবিত্র কোরআনের ঝান্ডা পতাকা পৃথিবীতে তুলেছেন কে? হযরত উসমান। কে? হযরত উসমান। জামিউল কোরআন বলা হয় হযরত উসমানকে। তাফসীরে কুরতুবীতে আসছে ওয়া তাওয়াসাউ বিল হক্কি দ্বারা হযরত উসমানকে বোঝানো হয়েছে, কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই যে আমরা মসহাফ উসমানী যেটা পড়ি, এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। যে সুবহানাল্লাহ বলেন। হাজ্জাজ বিন ইউসুফ পরবর্তীতে সেটাকে হরকত দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটাকে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দিয়েছেন। কোরআন মজিদ যারা পড়বে না তারা কখনো জান্নাত পাবে না, কোরআন মজিদ পড়লে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য অনলি একটা সূরার নাম বলে সূরা কাহাফ, পবিত্র কোরআনে 18 নম্বর সূরা, 15 পারাতে শুরু। আমাকে কিছু মশলা বলার জন্য বলছে, তো সেই জন্য হালকা হালকা বলে দিচ্ছি। 15 পারাতে শুরু, 16 পারাতে শেষ। এই সূরা কাহাফটা জুমাবারে যে ব্যক্তি পড়বে, আগামী জুমা আসা পর্যন্ত 70,000 ফেরেশতা তার ডিউটি করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের হুজুরের বডিগার্ড লাগে না, আমারও লাগে না। কেন? আমরা এই সূরাগুলো পড়ি। আপনারাও এই সূরাটা পড়েন। সূরার নাম কি? আওয়াজ তো স্লো হয়ে গেছে কেন? কি বলছি? সূরা কাহাফ 15 পারাতে আছে, 18 নম্বর সূরা। এই সূরাটা আমরা প্রতি জুমাবার পড়লে আগামী জুমা আসা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার ডিউটি করবে। কোনো বলা মুসিবত আপনার আসবে না, শুধু এটা পড়বেন। এই সূরার ফজিলত অনেক লম্বা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সেই জন্য কোরআন মজিদ সকাল বিকাল, সকালে সূরা ইয়াসিন, আপনার সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলুক, এগুলো আমাদেরকে পড়তে হবে। যথাযথ পড়ার জন্য তৌফিক দান করুন। আমাদের বিভিন্ন তরিকতের মধ্যে এই ফয়জু কোরআন দেওয়া হয়। এই কোরআন মজিদ যার ভিতরে ঢুকে এই ব্যক্তির অন্তরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ওয়া তাওয়াসাউ বিল হক্কি শব্দের অর্থ দ্বারা হযরত উসমানকে বুঝিয়েছেন, কারণ তিনি কোরআনের রূপকার। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াসাউ বিস সবরি অর্থ হলো
আলে বাইতে রসুল, আমার নবীজির পরিবার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন দরিদ্র অবস্থায় ছিলেন, একটা কাপড় তিনি পরলে মা ফাতেমা পড়তে পারতেন না। হযরত মা ফাতেমা জাহরা সতর ডাকলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারতেন না। সেই জন্য যত দুর্ভিক্ষ সব কিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিলেন। সেই জন্য আমার নবী বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, যারা ধৈর্যের জন্য পরস্পরকে উপদেশ দেয়, সেখান থেকে উদ্দেশ্য হলো আমার আলী। যেই ব্যক্তি হযরত আলীকে অনুসরণ করে সেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই ধৈর্যের উপর থাকতে হবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই পবিত্র কোরআনের সূরা আসরে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। আরও অনেক কথা ছিল, ইনশাআল্লাহ আরও কোনো সময় যদি আপনাদের সাথে দেখা হয় এগুলো আলোচনা করার জন্য চেষ্টা করব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি সর্বপ্রথম আমার হুজুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক যতটুকু বলেছি আমাদেরকে এই মিলাদুন নবীর মাহফিলে আমার নবীজির ভালোবাসা মহাব্বত অন্তরে ধারণ করে মিলাদুন নবী এবছর যেমন পালন করেছি সামনে আরও বড়ভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন সকলে, আমিন। বিশেষ করে যুবক ভাইয়েরা যারা অনেক বছর ধরে আজকের এই মাহফিলটা সাজিয়েছেন গুছিয়েছেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। যারা মেহমান আসছেন আমাদের হুজুরের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মাহফিল মিলাদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা হুজুরের আলোচনা, হুজুরের নসিহত শ্রবণ করে যথাযথভাবে নিজেদের এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন সকলে, আমিন।